আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি টাচ অফ সিলেট এবং প্রাইম সিলেট থেকে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে একটি ব্রেকিং নিউজ জানাতে লাইভে যুক্ত রয়েছি এবং বলা যায় দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে আপনারা যারা আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন সিলেটে একটি সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষটি হয়েছে বিশ্বনাথে। লুনা ও হুমায়ুন কবির দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয় বিশ্বনাথে এবং সেই সংবাদের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা রয়েছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের সামনে আমরা রয়েছি। আহতদের মধ্যে অনেকেই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন এবং তাদেরকে অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা বিস্তারিত এই সংঘর্ষের সংবাদের সর্বশেষ আপডেটটুকু জানাবো এবং আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন আমাদের সাউন্ডটুকু শোনা যাচ্ছে কিনা। লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী লুনা হুমায়ুন সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেটের সামনে দফায় দফায় এই ঘটনা ঘটে। সিলেট ২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপন্থী তাহসিনা রুজদির লুনা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি দাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সকল আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ সময় বিশ্বনাথ নতুন বাজার ও পুরান বাজারের সবকটি দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ সহ থানার পুলিশ বেরিয়ে এসে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করেন। জানা যায় সিলেট ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুজদির লুনা এবং হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর থেকে উত্তেজনা দেখা দেয়। বিকেলে হুমায়ুন কবির উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। পরে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতুতে মিছিলের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির ফিরে যাওয়ার পরে রাত ৯টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। লুনা বলয়ের সমর্থকরা বিশ্বনাথ নতুন বাজারে ও হুমায়ুন কবির বলয়ের সমর্থকরা পুরান বাজারে অবস্থান নেন। রাত ৯:৩০টায় দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী দুপক্ষের ইটপাটকেলে যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজ সহ উভয় পক্ষের অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে কথা হলে অতিরিক্ত পুলিশ সুপার উসমানী নগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এবং সর্বশেষ যে আপডেট আমরা জানতে পেরেছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে এখানে অনেকেই এসেছেন এবং আহতদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই ছিল সর্বশেষ আপডেট এবং দেশ প্রবাস থেকে অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রাইম সিলেটের লাইভও অনেকে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করছেন। আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেছি কয়েকজন যারা আহত হয়েছেন দুপক্ষের মধ্যেই তারা চিকিৎসা নিচ্ছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সর্বশেষ আমরা জানতে চেয়েছিলাম হুমায়ুন কবির সাহেব এখানে আসবেন কিনা, কিন্তু আমরা যা জানতে পেরেছি তিনি ভোরে ঢাকার একটি ফ্লাইট থাকায় এখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসতে পারেনি। কিন্তু ওনার যে বলের কর্মীরা আছেন তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীরা সাথে এসেছেন এবং আরও আসবেন। আরও নেতাকর্মী যারা আছে এক এক করে বিভিন্ন নেতাকর্মীরা এসে কিন্তু তাদেরকে আহত যারা হয়েছেন তাদেরকে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন দেখা যাচ্ছেন। আসলে বলা যায় এই ছিল সিলেটের সর্বশেষ সংবাদ এবং সর্বশেষ আপডেট। অবশ্যই আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তের লাইভ আপডেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আল্লাহ।